বিতর্কের কেন্দ্রে আরজিকর কাণ্ড। এবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন অভয়ার বাবা। সিবিআই কিছুই করেনি, 10 মাসে কলকাতা পুলিশের মতো কাজ করেছে। আমরা বিচার চেয়েছিলাম, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কি সিবিআই করছে সব সিবিআই জানে, কিন্তু প্রকাশ্যে আনছে না। সিবিআই টাকার বিনিময়ে এই কাজ করছে। পাল্টা কি বলছেন কুণাল ঘোষ, সুকান্ত মজুমদাররা? ওনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই না, কারণ স্বাভাবিক আমি যদি আমার ঘরের কাউকে হারাতাম আমারও মনে হতো যে আমি যাকে দোষী মনে করছি সেই দোষী, তাকেই অ্যারেস্ট করতে হবে। তদন্তর মতো চলে। তদন্ত অনেক সময় তথ্য প্রমাণ পাওয়া যায় না, তথ্য প্রমাণ না থাকলে পরে তদন্তকারী সংস্থা কিছু এগোতে পারে না। অনেক তদন্তের বৈজ্ঞানিক বাধা আছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় তদন্ত চলছে, আগামী দিনে ভরসা রাখা উচিত এবং বিষয়টি যেন সঠিকভাবে হয় সেই বিষয়ে মাননীয় গৃহমন্ত্রীকে আমরা জানাবো। ওনারাই তো সিবিআই ডেকে এনেছেন, ওনাদের মামলায় সিবিআই এসছে। আজকে সিবিআই যারা ভুল ধরছেন, আমি অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহমর্মিতা, সহানুভূতি রেখে বলছি, ওনারা যা যা করেছেন তার কারণে কিছু রাজনৈতিক বা অন্যান্য সুবিধা অনেকে পেয়েছে, কিন্তু ওনাদের কন্যার ঘটনার পরেও কোনো অপরাধ হলে সেগুলোর ফাঁসির সাজা পর্যন্ত রাজ্য পুলিশ করিয়ে এনেছে। আর ওনারা এখনো খুঁজে চলেছেন সিবিআই কি কি ভুল করেছে। আরে আপনারা সিবিআই ডেকে এনেছেন, যদি কোথাও ভুল থাকে আপনারা দায়ী। এনেছেন কেন সিবিআই? যে রাজ্য সরকার ফরাক্কা থেকে শুরু করে জয়নগর পর্যন্ত একের পর এক ঘটনায় ফাঁসির সাজা করিয়েছে, আপনারা তো কলকাতা পুলিশের উপর আস্থা না রাখতে পেরে সিবিআই ডেকে এনেছেন। আপনারা তখন বলেছেন, আপনারা যেসব রাজনৈতিক লোকদের কথায় চলেন, আপনাদের মেয়েকে ভাঙিয়ে কে তার রুটিন চাকরি বদলি আটকাচ্ছে, আপনাদের মেয়েকে ভাঙিয়ে কে কিউআর কোডে টাকা তুলছে, আপনাদের মেয়েকে ভাঙিয়ে কে কোথায় মুখ দেখিয়ে জনপ্রিয় হচ্ছে। এখন আপনারা তাদের ট্র্যাপে পা দিয়েছেন, ফলে এখন এইসব কথা বলে কি হবে? আপনারা মামলা করে সিবিআই এনেছেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।